আজ প্রত্যেকটা সন্তানদের অভিভাবকরা চায় নিজের সন্তানদের সফলতা, নিজের সন্তান যেন সমাজে নেতৃত্ব দিতে পারে, নিজের সন্তান যাতে সমাজে উঁচু একটা লেভেলে যেন যেতে পারে, প্রত্যেকটা অভিভাবকরাই কিন্তু চায়। কিন্তু সে সন্তানটা কি করে? সে সন্তানরা তাদের অভিভাবকদের স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দেয়, চুরমার করে দেয়। অভিভাবকরা চায় তাদের সন্তানদেরকে পড়াশোনা করে সমাজে যেন তারা নিজেদের নাম যেন রোশন করতে পারে, সন্তান যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে, সে ব্যবস্থা করার জন্যই তারা পড়াশোনা করায়। কিন্তু ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে কি করে? তাদের অভিভাবকদের স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন করে ফেলায়। কি জন্য করে জানেন? শুধুমাত্র রিলেশনশিপের জন্য, প্রেম ভালোবাসার জন্য, শুধুমাত্র এই কারণেই কিন্তু তারা এই করে। কিন্তু প্রত্যেকটা অভিভাবকদেরই দায়িত্ব তাদের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি খেয়াল রাখা, তাদের প্রতি খেয়াল রাখা। তারা কোথায় যাচ্ছে, কি করতেছে, স্কুলে কতক্ষণ থাকতেছে, স্কুলের বাইরে কতক্ষণ সময় কাটাচ্ছে, তারা স্কুলে ভিন ছেলের সাথে আপনার মেয়ে কথা বলতেছে কিনা, ভিন মেয়ের সাথে আপনার ছেলে কথা বলতেছে কিনা, এটা খোঁজ খবর নিয়ে দেখুন। এটা খোঁজ খবর নিয়ে দেখার দায়িত্ব প্রত্যেকটা অভিভাবকেরই। যদি নিজের সন্তানে যদি ভালো চান, যদি নিজের সন্তান যদি ভালো চান, তাহলে তাই করেন। তাহলে যদি জীবনে নিজের সন্তানের কারণে যদি আপনারা নিজেরাই যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, তাহলে এতে সফলতা কার? আপনার সন্তানের, আপনার। আর যদি নিজের সন্তানের কারণে, নিজের সন্তান সন্ততিদের কারণে যদি নিজের মাথা যদি নিচু করে সমাজে চলতে হয়, তাহলে লাভ কি? কোন কিসের লাভ? কোনো লাভ হবে না। এই জন্য নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। তারা যেন আজ গ্রামের দিকে তাকান, গ্রামের দিকে, প্রত্যেকটা গ্রামের দিকে তাকান। গ্রামে 9টা থেকে 9:30 বা সর্বোচ্চ 10টা বা 10:30 পর্যন্ত সবাই চেতনা থাকে, তারপর সবাই ঘুমিয়ে পড়ে। এবং শহরের দিকে তাকান, রাত 12টা, 1টা, 2টো, 3টা, 4টা পর্যন্ত মানুষ সজাগ থাকে, মানুষ চলাফেরা করে। আপনার ছেলের খোঁজ খবর নেন, সে যেন রাত 11টা পর যেন বাইরে না থাকতে পারে। আপনার মেয়ের খবর নেন, আপনার